আমরা এখানে সমবেত হয়েছি যেটা হচ্ছে যে সার্ক ফাইন্যান্স গভর্নর্স মিটিং, এবং এটা হচ্ছে ৪৭তম। এটা ইন্ডিকেট করে যে অ্যাট দ্য লেভেল অফ দ্য সেন্ট্রাল ব্যাংক দেয়ার ইজ এ কন্টিনিউটি অফ ডায়ালগ। আমরা আলোচনা করছি, আমরা পলিসি ইস্যু নিয়ে ডিবেট করছি, আমরা শেয়ার করছি একজন আরেকজনের এক্সপিরিয়েন্স এবং ডাটা ইত্যাদি, এবং আমরা চেষ্টা করছি সাউথ এশিয়ার একটা সম্মিলিত একটা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যতটুকু সম্ভব সামঞ্জস্যতা আনা বা হারমোনাইজেশন যেটাকে আমরা বলি, এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশনটাকে নিয়ে আসা। এবারের কথাবদ্ধ বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ আর্থিক ব্যবস্থা। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সাউথ এশিয়াতে প্রায় 25 একটা বড় অংশ পপুলেশনের এখনো আন্ডার সার্ভ, দে আর নট উইদিন দ্য ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের মধ্যে নাই। তাদেরকে আনাটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা আমরা দেখেছি যে প্রত্যেকটা দেশে সাউথ এশিয়ার তারা বিভিন্নভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এক ক্ষেত্রে বাংলাদেশ ভালো করছে, আরেক দেশের ক্ষেত্রে ভুটান ভালো করছে, ভারত ভালো করছে। প্রত্যেকের কাছ থেকে কিছু গুড এক্সাম্পলস আমরা পাচ্ছি, এবং সেই এক্সাম্পলগুলোকে আমরা এই ফোরামে শেয়ার করার চেষ্টা করছি, এবং সেটার মাধ্যমে দ্য বেস্ট প্র্যাকটিস যে দেশেরই করুক না কেন সেটাকে কিন্তু আমরা অ্যাডাপ্ট, এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ হচ্ছে এই কমিটির চেয়ার, ফলে আমাদের একটা এক্সট্রা দায়িত্ব আছে। আমরা এটাকে হোস্ট করছি এখানে, এবং পরবর্তীতে ওয়াশিংটনে আবার এটাকে আমরা হোস্ট করব। আমরা এটা ওয়াশিংটনের বিষয়ে আলোচনা কি হবে সেটাকে নিয়েও আমরা আলোচনা করেছি, এবং আমরা চেষ্টা করছি যে আমাদের মধ্যে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকের মধ্যে সমন্বয় করা, এক্সচেঞ্জ করা বিভিন্নভাবে, এবং সেই প্রক্রিয়াটাই একটা চলমান প্রক্রিয়া। এই মুহূর্তে দায়িত্বটা আমাদের উপর, আগামীতে আমরা আরেকটা সার্ক মেম্বার কান্ট্রি এই দায়িত্বভার গ্রহণ করব, এবং সেইভাবে এটা রোটেশনে এটা চলবে। তো আমি যেটা মনে করি যে আমরা পরস্পরের কাছ থেকে শিখতে পারবো, এবং সেই শিক্ষার জিনিসগুলো নিয়েই আলোচনা করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ফাইন্যান্সিয়াল ইনোভেশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এগুলোতে যে এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করছি সাউথ এশিয়াতে অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, এভরি কান্ট্রি হ্যাজ এক্সপিরিয়েন্স, যেটা সবার জন্য শিক্ষণীয় বিষয় নিয়ে আসে, সেটাকেই আমরা আলোচনা করি, এবং সেটা যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন সেটা আমরা গ্রহণ করব, অন্য দেশের জন্য যেটা প্রয়োজন সেটা তারা গ্রহণ করবে। এটাই আমাদের লক্ষ্য। তো আমরা আশা করব যে আমাদের মধ্যে যে পার্থক্যটুকু থাকুক না কেন, সেন্ট্রাল ব্যাংক পর্যায়ে আমাদের যে তথ্যের আদান প্রদান, আমাদের যে গবেষণামূলক কার্যক্রমের যৌথ উদ্যোগ, আমাদের যে উচ্চ পর্যায়ে গভর্নর্স লেভেলের যে আলোচনা, সেগুলো কিন্তু চলতে থাকবে, এবং সেইটা যেন ব্যাহত না হয়, এবং এটা একটা সামগ্রিক ইন্টিগ্রেশনে একটা ভূমিকা রাখবে, এটাই আমাদের